আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কিছু সুইট ডিশ শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতো ছানা পোড়া, বলতে পারেন খয়া, বলতে পারেন মিল্ক কেক। তো কিভাবে বানাচ্ছি আমি বাড়িতেই সামান্য দুধ নিয়ে ছানা পোড়া। দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছানা পোড়া বানানোর জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার মতো দুধ দিয়ে দেব। তো এখানে আমি 1 লিটার মতো দুধ দিয়ে দিলাম। দুধটিকে ভালো করে একটু বয়েল করে নেব। যখন দুধটি ভালো করে বয়েল হয়ে আসবে তখন এটির মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব, যাতে দুধটি ভালোভাবে একটু কেটে যায় আর ছানার পোড়াটি খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। তো আপনারা চাইলে এখানে লেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন, সিরকা ব্যবহার করতে পারেন। তো এখানে লেবু দিয়ে দিলাম, দিয়ে আবারও আধা ঘন্টা মতো বয়েল করতে থাকবো, যাতে ছানার পোড়া বানানোর জন্য খুব সুন্দরভাবে এটি রেডি হয়ে আসে। তো আর একটা কথা, একভাবে হাতটি চালাতে থাকবেন, কারণ এটি না চালালে নিচে ধরে যেতে পারে। আমি ফ্লেভারের জন্য এখানে 3টি এলাচ দিয়ে দিলাম। মোটামুটিভাবে ছানার পোড়ার জন্য এখানে অনেকটা দুধই গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়ে গেছে। এবার এটির মধ্যে আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি মতো চিনি ব্যবহার করব। তো এখানে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। দেখে নিন, এখানে 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। যখন দেখবেন দুধটি ঠিক হয়ে আসছে তখনই চিনিটি দেবেন, কারণ এই দুধের সাথে চিনিটি যত নাড়তে থাকবেন এর কালারও তত চেঞ্জ হয়ে আসবে। মানে একরকম বলতে পারেন মিল্ক কেক, খয়া বা বলতে পারেন ছানার পোড়া। তো এইভাবে নাড়তে নাড়তে আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, একদম গাওয়া ঘি দিয়ে দিলাম। যদি বাড়িতে গাওয়া ঘি না থাকে তাহলে একটু সাদা তেল দিয়ে দেবেন। তো এখানে ছানার পোড়াটি একদম রেডি, দেখতেই পারছেন দুধ থেকে কিভাবে আমি বানিয়ে ফেললাম ছানার পোড়া। খেতেও খুব দুর্দান্ত, মাশাআল্লাহ। তো এইভাবে একবার বাড়িতেই একদম মিষ্টির দোকানের মতো বানিয়ে ফেলবেন ছানার পোড়া। এবার এটি সেট করার জন্য আমি একটি প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে অল্প অয়েল ব্রাশ করে নিলাম, সেটির মধ্যে আমি ছানার পোড়া দিয়ে সেট করে নিলাম। এইবার পিস পিস করে খেয়ে নিন ছানার পোড়া।